ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা মাধ্যমিক 2025-এর জন্য লাস্ট মিনিট সাজেশান অর্থাৎ ম্যাথের লাস্ট মিনিট সাজেশান নিয়ে হাজির হয়েছি। এই প্রথমবার আমরা মাধ্যমিকের গণিতের সাজেশান দিচ্ছি। আশা করি এই সাজেশানটি তোমরা এক সেট সাজেশান তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই 80% নাম্বার তুলতে পারবে। সেম টাইপ কোশ্চেন অবশ্যই 80% কমন থাকবে, কারণ সাজেশানটি অনেক স্টাডি করে তৈরি করা হয়েছে। তার প্রথমে মাধ্যমিকের ম্যাথ কোশ্চেনে প্রথমে একের দাগে এমসিকিউ কোশ্চেন থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। অপশান দেওয়া থাকবে, সেই অপশানগুলো থেকে উত্তর বাছতে হবে। তাহলে প্রথমে একের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ কোশ্চেন 6টা করতে হবে, 1 6 6 মার্ক। তো পরীক্ষায় মোটামুটি 7টার মধ্যে 6টা করতে হবে, কিন্তু আমরা এখানে দ্বিগুণ সংখ্যক প্রায় সাজেশানে দিয়েছি। একের দাগে দ্বিগুণ সংখ্যক সমস্যা দিয়েছি আমরা সাজেশানে। তাহলে একের দাগের একটা অর্থাৎ আমরা এখানে একের দাগে 12টি কোশ্চেন দিয়েছি। 12টি সমস্যার মধ্যে তোমরা প্র্যাকটিস করলে মোটামুটি 6টি করতে পারবে। প্রথমে একেরটা রয়েছে, কোনো আসল ও তার বার্ষিক স্ববৃদ্ধিমূলের অনুপাত 22:25 হলে বার্ষিক সুদের হার কত? অপশান দেওয়া আছে, ABCD 4টা অপশানের মধ্যে উত্তর করতে হবে। তাহলে এটা সরল সুদ থেকে দেওয়া হয়েছে। 2-এর দাগে রয়েছে, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/5:1/8 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে? এবার তাহলে অপশান দেওয়া আছে ABCD করে। তারপর 3-এর দাগে রয়েছে x² - x = 0। এই সমীকরণটির সমাধান সংখ্যা কত? ABCD করে 4টা রয়েছে অপশান। 4-এরটা রয়েছে, 2-এরটা আমরা অংশীদারি করবার থেকে পেলাম এবং দিয়েছি, এবং 3-এর দাগে রয়েছে যেটা আমরা দ্বিঘাত সমীকরণ থেকে দিয়েছি। 4-এর সমস্যাটি রয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক সংখ্যা কটি হবে? 1টি, 2টি, 3টি, 4টি, এর মধ্যে উত্তর হবে। তাহলে এটি স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ জ্যামিতি সংক্রান্ত প্রশ্ন। 5-এর দাগে রয়েছে, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? ABCD করে অপশান রয়েছে। তাহলে এটা লম্ব বৃত্তাকার শঙ্কু সংক্রান্ত সমস্যা থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ পরিমিতি সংক্রান্ত। তারপরে 6 দাগে রয়েছে, যদি sin θ - cos θ = 0, যেখানে থিটার মানটা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 0 ডিগ্রি বেশি 90 ডিগ্রি কম, এবং sec θ + cosec θ = x হলে তবে x এর মান কত? অপশান রয়েছে ABCD করে। তাহলে এটা ত্রিকোণমিতি সংক্রান্ত সমস্যা। তার সাথে থেকে রয়েছে x1 x2 x3 করে x10 এই রাশিগুলির গড় 20 হলে x1 + 15 x2 + 15 x3 + 15 করে x10 + 15, তাহলে এই রাশিগুলির গড় কত হবে? অপশান রয়েছে ABCD করে। তাহলে এগুলো রাশি স্ট্যাটিস্টিক্সের গড় থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ রাশিবিজ্ঞান থেকে দেওয়া হয়েছে। তারপরে 8-এর অপশানটি রয়েছে, 11π/15 রেডিয়ান এর ষষ্ঠী পদ্ধতিতে মান কত? ত্রিকোণমিতি থেকে দেওয়া হয়েছে, এটা অপশান রয়েছে, তার থেকে উত্তর করতে হবে ABCD থেকে। তারপরে 9-এর দাগে রয়েছে, কোন শর্তে ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ শূন্য হবে? অপশান রয়েছে ABCD। তাহলে এটি দ্বিঘাত সমীকরণ থেকে দেওয়া হয়েছে। 10-এর কোশ্চেনটি রয়েছে, 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক
পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা ঘনক থেকে রয়েছে, পরিমিতির ঘনক থেকে, আয়তঘনক ঘনক থেকে, অর্থাৎ সমকোণী চৌকোণ সংক্রান্ত সমস্যা। 11 থেকে রয়েছে x1 x2 ডট ডট করে x100। এই চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে তাদের মধ্যমা কত হবে? অপশান রয়েছে ABCD করে। এটা রাশিবিজ্ঞানের মধ্যমা থেকে দেওয়া হয়েছে। তারপরে 12 থেকে রয়েছে প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার গড় b এবং মধ্যমা m হলে b ও m এর সম্পর্কটি হলো কি? ABCD করে রয়েছে, কোন সম্পর্কটা সঠিক হবে সেটা চিহ্নিত করতে হবে। তাহলে এটাও মধ্যমা থেকে, রাশিবিজ্ঞানের মধ্যমা থেকে শর্ট কোশ্চেনটি রয়েছে, MCQটি। তাহলে 1 দাগের এই 12টা শর্ট কোশ্চেনের মধ্যে তোমরা 6টা কমন পাবে প্রায়। 2 দাগের শর্ট কোশ্চেন না, 2 দাগের সাজেশনে আসি। 2 দাগে রয়েছে যেটা শূন্যস্থান পূরণ করতে হবে, তো পরীক্ষায় 5টি করতে হবে, 6টির মধ্যে 5টি করতে হবে মাধ্যমিক পরীক্ষায়। কিন্তু এই সাজেশনটায় আমরা মোটামুটি দ্বিগুণ সংখ্যক অর্থাৎ 12টি সমস্যা দিয়েছি। 2 দাগে রাখে শূন্যস্থান পূরণটি হচ্ছে দুটি দ্বিঘাত সমীকরণের যোগফল ও গুণফল। 2 রাখের শূন্যস্থান পূরণটি হলো দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল। একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী, শূন্যস্থান পূরণ করতে হবে উত্তর দিয়ে। তারপরে বিদ্যাগে রয়েছে উত্তর 2টা ax² + bx + c = 0, যেখানে a ≠ 0। দ্বিঘাত সমীকরণে b² = 4ac হলে বিদ্যয় বাস্তব ও ড্যাশ হবে। তারপরে 3 দাগে রয়েছে এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি হিসাবে 116.64 টাকা পেলেন। তাহলে বার্ষিক সুদের হার ছিল %। চক্রবৃদ্ধি থেকে এটা সমস্যাটি রয়েছে, চক্রবৃদ্ধি সুদ থেকে। 4 দাগে সমস্যাটি রয়েছে 1 3 2 8 10 8 3 2 8 8। তাহলে এই সংখ্যামালাগুলির সংখ্যাগুরু মান হলো ড্যাশ, অর্থাৎ এটা রাশিবিজ্ঞান থেকে সংখ্যাগুরু মান থেকে দেওয়া হয়েছে। তারপর 5টা রয়েছে মধ্যগামিতার মাপকগুলি গড়, মধ্যমা ও ড্যাশ, অর্থাৎ মধ্যগামিতার মাপকগুলো লিখতে হবে। উত্তরটা হবে এখানে সংখ্যাগুরু মান, গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান। তারপরে 6টা রয়েছে রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্বর্তী কোণ ড্যাশ। 7টা রয়েছে পাটিগণিত থেকে রফিকুল 500 টাকা 9 মাসের জন্য এবং প্রতিকুল 800 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত হবে কত? ড্যাশ। তারপর 8টা হচ্ছে ত্রিকোণমিতি থেকে cos 43 ডিগ্রি বাই sin 47 ডিগ্রি এর সরলতম মান ড্যাশ। 9টা হচ্ছে আবার ত্রিকোণমিতি থেকে রয়েছে tan 35 ডিগ্রি ইন্টু tan 55 ডিগ্রি = sin θ হলে থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান ড্যাশ হবে। তারপরে 10টা হলো ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ C এর মান হবে ড্যাশ, জ্যামিতি থেকে। তারপরে 11টা রয়েছে sin 5 θ এর সর্বোচ্চ মান ড্যাশ, ত্রিকোণমিতি থেকে। 12 শূন্যস্থান পূরণটি হলো বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ টাকা হবে। এটা সরল সুদ থেকে, অর্থাৎ সরল সুদ সংক্রান্ত সমস্যা। এবারে 3 দাগে সাজেশনে আসি। 3 দাগে সত্য বা মিথ্যা লিখতে হবে, অর্থাৎ যে বিবৃতিটি রয়েছে সেটা সত্য নাকি মিথ্যা সেটা উত্তরে লিখতে হবে। তাহলে এখানে 5টি তোমাদের করতে হবে 6টার মধ্যে। তো এখানে আমরা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে 1 দাগে 2 দাগে 3 দাগে সব অপশানগুলি সমস্যাগুলি দ্বিগুণ সংখ্যক দিয়েছি। তাহলে এখানেও আমরা 12টা সমস্যা দিচ্ছি সত্য মিথ্যা, তার মধ্যে এইরকম টাইপের তোমরা 5টা অবশ্যই পাবে। আর 3 একটা রয়েছে x = 2 + √3 হলে x + 1/x এর মান হবে 4।
এই সত্য মিথ্যার উত্তরগুলো আমি বলে দিচ্ছি। তাহলে এটা সত্য না মিথ্যা হবে বলতে হবে। এটা করণী সংক্রান্ত সমস্যা, এটা হবে অর্থাৎ প্রথম সমস্যাটি যেটা রয়েছে বিবৃতিটি এটি সত্য হবে, টি হবে বা সত্য লিখতে হবে অর্থাৎ ট্রু। তার দুই জায়গায় রয়েছে বৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। তাহলে সত্য না মিথ্যা বিবৃতিটা এটা সত্য হবে। তিনের দাগে রয়েছে কস স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 87 ডিগ্রি এর মান 1। এই বিবৃতিটা সত্য না মিথ্যা হবে লিখতে হবে। তাহলে এর অ্যান্সারটা হবে সত্য, অর্থাৎ এই বিবৃতিটিও সত্য। 4 দাগে রয়েছে 7 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 10 সেন্টিমিটার হবে। তাহলে এই বিবৃতিটা সত্য না মিথ্যা লিখতে হবে। তাহলে এই বিবৃতিটি মিথ্যা হবে, কেননা বহিঃস্পর্শ করছে ঠিক, কিন্তু এদের ব্যাস বলা হয়েছে, যেহেতু এদের ব্যাস বলা হয়েছে তাহলে ব্যাসার্ধ করে তাদের বহিঃস্পর্শ করেছে মানে যোগ করতে হবে। তাহলে এমনি শুধু 7 3 যোগ করলে হবে না, ব্যাসার্ধ বের করে, অর্থাৎ এটা 3.5 হবে। 7 সেমি যেটা ব্যাস যে বৃত্তের, তার ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেন্টিমিটার, আর এটা 3 সেন্টিমিটার যার ব্যাস, তার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1.5 সেন্টিমিটার। তাহলে এই দুটো যেবারে যোগ করতে হবে, 3.5 আর 1.5 যোগ করলে 5 সেন্টিমিটার হবে। তাহলে এখানে 10 সেমি যেহেতু রয়েছে এটা মিথ্যা হবে। তারপরে 5 নম্বর হচ্ছে অজৈব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজি হলো মধ্যমা। তাহলে বিবৃতিটা সত্য না মিথ্যা? এটা বিবৃতিটি সত্য। 6 দাগে রয়েছে থিটা 0 ডিগ্রি থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোটো হলে তাহলে সাইন থিটা লেস দেন সাইন স্কয়ার থিটা হবে। তাহলে বিবৃতিটা সত্য না মিথ্যা লিখতে হবে। তাহলে এই বিবৃতিটি মিথ্যা হবে, কেননা সাইন থিটার মানটা বড় হবে। থিটা সূক্ষ্মকোণ হলে সাইন থিটার মান সাইন স্কয়ার থিটার থেকে বড় হবে। তারপরে 7এরটা রয়েছে এক্স কিউ ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউ, এরা ক্রমিক সমানুপাতি। এর বিবৃতিটা সত্য না মিথ্যা? তাহলে বিবৃতিটি সত্য হবে। 8এরটা রয়েছে এ বি ইস টু সি স্কোয়ার, এটা একটা অনুপাত। তারপরে বিসি ইস টু সি এ স্কোয়ার, এটা একটা অনুপাত, এবং সি এ ইস টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত 1:1। তাহলে বিবৃতিটা সত্য না মিথ্যা? তাহলে যৌগিক অনুপাত করতে হলে প্রথম অর্থাৎ পূর্বপদগুলো সব গুণ করতে হবে, যে কটা অনুপাত দেওয়া হয়েছে 3টা, সেগুলো গুণ করতে হবে। ইস টু দিয়ে পরপদ বা উত্তরপদগুলো গুণ করতে হবে, দিয়ে অনুপাত বের করতে হবে। তাহলে এখানে গুণ করে অনুপাত বের করলে 1:1ই হবে, কেটে সমান হবে, অর্থাৎ দুটো সমান হয়ে যাবে। তাহলে কেটে 1:1 করা যাবে। তাহলে বিবৃতিটি সত্য। 9 দাগে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই জেড এবং 4y জেড এর মধ্য সমানুপাতি পি হলে পি এর মান এক্স ওয়াই জেড, এর মানটা এক্স ওয়াই জেড। এই বিবৃতিটা সত্য না মিথ্যা? তাহলে এই বিবৃতিটা হবে মিথ্যা, কেননা মধ্য সমানুপাতি করতে গেলে আমাদের যে দুটো অনুপাত দেওয়া আছে তা দুটো গুণ করে রুট করতে হবে। তাহলে যে দুটো অনুপাত, যে দুটো রাশিমালা দেওয়া আছে সেই দুটো রাশিমালা গুণ করে অনুপাত বর্গমূল করলে এক্স ওয়াই জেড আসবে না, সংখ্যা বাদ গেছে, এটা 2 আসবে, 4-এর বর্গমূল 2 আসবে, অর্থাৎ 2 এক্স ওয়াই জেড হলে ঠিক হতো। এটা যেহেতু এক্স ওয়াই জেড লেখা আছে তাহলে এটা ভুল হবে, অর্থাৎ মিথ্যা। তারপরে 10-এরটা হচ্ছে 2 9 3 9 10 3, এই তথ্যগুলোর মধ্যমার মান 9 দেওয়া আছে। তাহলে এটাও তোমার মধ্যমার নিয়ম অনুসারে দেখবে এটা ভুল দেওয়া আছে মধ্যমা কৌশলে রাশিমালা থেকে, অর্থাৎ এটা ভুল হবে, মিথ্যা হবে। তবে 11টা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে R1%, R2% এবং R3% হয়, তবে পি টাকার 3 বছরের শেষে সবৃদ্ধিমূল পি ইন্টু 1 + R1/100 ইন্টু 1 + R2/100 ইন্টু 1 + R3/100 টাকা, এটা বলছে। তাহলে বিবৃতিটা সত্য না মিথ্যা? তাহলে এই বিবৃতিটি সত্য হবে। 12 দাগে হচ্ছে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে। তাহলে এই বিবৃতিটিও সত্য হবে।
এবার 4 থেকে সাজেশনে আসি। এখানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এখানে হচ্ছে 10টা প্রশ্ন তোমার উত্তর দিতে হবে। এখানে 12টি প্রশ্ন থাকবে। তাহলে 12টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে, যে কোনো 10টা করতে হবে। তো এখানে আমরা 15টি প্রশ্ন দিচ্ছি। এই 15টির মধ্যে তোমরা মোটামুটি 10টি কমন পাবে। তাহলে 4 থেকে রেখে রয়েছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করো। অর্থাৎ এখানে আসলটা নির্ণয় করতে হবে, সুদের হার নির্ণয় করতে হবে। কারণ হচ্ছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে সেম টাইপ কোশ্চেন বইতে রয়েছে শর্ট কোশ্চেনে। অর্থাৎ এটা সরল সুদ সংক্রান্ত সুদের হার নির্ণয় করতে হবে। 2 দিকে অপশান রয়েছে 5x² - 2x + 3 = 0 এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত সমস্যা। 3 দাগে রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু। PQ এবং PR বৃত্তের দুটি স্পর্শক হলে PQOR এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত? বৃত্তস্থ চতুর্ভুজের সংক্রান্ত সমস্যা থেকে এটা স্পর্শক সংক্রান্ত, স্পর্শক থেকে এটা দেওয়া হয়েছে। তারপরে সমস্যাটি রয়েছে এটা হচ্ছে 4টা একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x - y + z + p এর মান কত? তাহলে আয়তঘনকের তল সংখ্যা যেটা, ধার সংখ্যা যেটা এবং শীর্ষবিন্দু আর কর্ণের সংখ্যা বসিয়ে এটা সরল করতে হবে। তারপরে 5টা রয়েছে একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকটির আয়তনের সাংখ্যমানের সমান হয়, তবে ছোট গোলকটির ব্যাসার্ধ কত নির্ণয় করতে হবে। অর্থাৎ গোলক থেকে, এটা পরিমিতি গোলক থেকে দেওয়া হয়েছে। তারপরে 6টা রয়েছে সমস্যা x ভ্যারিজেস y ভ্যারিজেস z এবং z ভ্যারিজেস x হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। এটা ভেদ থেকে দেওয়া হয়েছে। তারপরে 7 নম্বর হচ্ছে x = s sec θ, y = b tan θ হলে x এবং y এর থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো এই ত্রিকোণমিতি থেকে। তারপরে 8টা রয়েছে ABC ত্রিভুজের AB = 2a - 1 সেমি, AC = 2√2a সেমি এবং BC = 2a + 1 সেমি হলে কোন BACর মান কত? তাহলে এটা জ্যামিতি থেকে দেওয়া হয়েছে। তারপরে 9টা হচ্ছে একটি ব্যবসায় বৎসরান্তে B 1,500 টাকার লভ্যাংশ পেল। ওই ব্যবসায় A এর মূলধন B এর মূলধনের 1.5 গুণ, তাহলে A কত টাকা লভ্যাংশ পাবে? অর্থাৎ এটা অংশীদারি কারবার থেকে দেওয়া হয়েছে সংক্রান্ত সমস্যা। 10টা রয়েছে A এবং B কোনো ব্যবসায় 1,050 টাকা লাভ করে। A এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ A এর লভ্যাংশ যদি 630 টাকা হয়, তাহলে B এর মূলধন কত? অংশীদারি কারবার থেকে। তারপর 11টা হচ্ছে x² - x = k * 2x - 1 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে k এর মান নির্ণয় করতে হবে দ্বিঘাত সমীকরণ থেকে এটা। 12টা রয়েছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, the summation of fi xi = 132 + 5k এবং summation of fi = 20 হলে k এর মান কত? তারপর 13টা তোমরা দেখতে পাচ্ছ যদি ui = xi - 35/10 আর summation of fi ui = 30 এবং fi = 60 হয়, তবে x বার অর্থাৎ যৌগিক গড়ের
মান এনে করতে হবে। এটা গড় থেকে দেওয়া হয়েছে রাশিবিজ্ঞানের। আচ্ছা 14 থেকে হচ্ছে tan 2 থিটা ইকুয়াল টু cot থিটা মাইনাস 30 ডিগ্রি হলে sec থিটা প্লাস 20 ডিগ্রি এর মান নির্ণয় করা। ত্রিকোণমিতি থেকে এক্স ভি অর্থাৎ 15টা লাস্ট 4 থেকে লাস্ট প্রশ্নটি দেওয়া হয়েছে। ত্রিকোণমিতি থেকে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত? ত্রিকোণমিতির একবারে প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে এটা, অর্থাৎ কোণ সংক্রান্ত ষষ্ঠী পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি সম্পর্ক এখান থেকে দেওয়া হয়েছে। আচ্ছা 5 থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এটা পাটিগণিত থেকে থাকবে। মোটামুটি এই বছরে আমরা অংশীদারি কারবার থেকে যদি সমস্যার সমাধান করতে পারো ভালো করে, অংশীদারি কারবারটা ভালো করে করলে এবছরে তোমরা একটা অবশ্যই কমন পাবে বলে আশা করা যায়। তো 5 থেকে একটা আমরা সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ থেকে আমরা দিয়েছি। আচ্ছা প্রতি 6 মাস অন্তর যদি চক্রবৃদ্ধি সুদ ধরা হয়, অর্থাৎ প্রতি 6 মাস অন্তর যদি সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধি সুদ কত হবে? অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং আসল কত এবং চক্রবৃদ্ধি সুদ কত হবে, দুটো নির্ণয় করতে হবে। মোটামুটি এবছরে 2 থেকে যেটা দিয়েছি আমরা অংশীদারি কারবার, ওইটাই বেশি ইম্পর্টেন্ট আছে। অংশীদারি কারবার এবারে আসার সম্ভাবনা বেশি। তাহলে অংশীদারি কারবার তোমরা ভালো করে করবে। 2 থেকে রয়েছে এ বি ও সি যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পর এ আরও 3,000 টাকা ব্যবসায় লগ্নি করলো। বছরের শেষে মোট 30,000 টাকা লাভ হলো এবং সি তার ভাগে অর্থাৎ লভ্যাংশ হিসাবে 10,800 টাকা লভ্যাংশ পেল। তাহলে এ কখন, অর্থাৎ সময় নির্ধারণ করতে হবে, আরও 3,000 টাকা লগ্নি করেছিল কখন? তাহলে 5 থেকে পাটিগণিতে অংশীদারি কারবার তোমরা ভালো করে করবে। 6 থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। 6 থেকে হচ্ছে বীজগণিত থেকে, অর্থাৎ তোমরা দ্বিঘাত সমীকরণ ভালো করে করলে এই 6 দাগের সমস্যাগুলো সমাধান করতে পারবে। তাহলে 6 দাগের আগে আমরা সাজেশন হিসেবে দিয়েছি x² + x + 1 = 0। এই সমীকরণটার বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। এই 2 থেকে দ্বিঘাত সমীকরণের সমাধান দিয়েছি, সমাধান করো। এটা বইতে রয়েছে 1/a + b + x = 1/a + 1/b + 1/x। এখানে x ≠ 0 এবং x ≠ ব্র্যাকেট দিয়ে a + b, এই দুটো অপশানে দেওয়া আছে। এটা সমাধান করতে হবে, দ্বিঘাত সমীকরণের সমাধান। 7 থেকে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এটা মূলত করণী আর ভেদ থেকেই আসবে। প্রথমটা করণী থেকে দিয়েছি আমরা, এটা 3 মার্ক। তাহলে একটা সমস্যা সমাধান করতে হবে। সরলতম মান নির্ণয় করো। করণীর সমস্যা দেওয়া হয়েছে, সমস্যাটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর 2 থেকে রয়েছে একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক এবং আংশিক ওই হোস্টেলের আবাসিকদের সংখ্যার সঙ্গে সরল বেঁধে আছে। তার আবাসিক সংখ্যা 120 হলে ব্যয় 2,000 টাকা হয় এবং আবাসিক সংখ্যা 100 হলে ব্যয় 1,700 টাকা হয়। তাহলে ব্যয় 1,880 টাকা হলে হোস্টেলের আবাসিক সংখ্যা কত হবে নির্ণয় করতে হবে। তাহলে এটা ভেদ সংক্রান্ত সমস্যা। তারপর 8 থেকে যে কোনো একটি সমস্যার উত্তর লেখো। এটা বীজগণিত থেকে মূলত অনুপাত থেকে। তাহলে প্রথমটা তোমরা দেখতে পাচ্ছ a + b - c / a + b = b + c - a / b + c = c + a - b / c + a এবং a + b + c ≠ 0 হলে প্রমাণ করো a = b = c। তাহলে এটা একটা সমস্যা থাকতে পারে। এখানে যে কোনো একটা সমস্যার সমাধান করতে হবে অনুপাত থেকে। তাহলে 2 থেকে x = a = y = b = z = c হলে দেখাও যে
एक्स क्यू बाई ए क्यू प्लस वाई क्यू बाई बी क्यू प्लस जेड क्यू बाई सी क्यू इक्वल टू 3xyz বাই এবিসি। 9 থেকে যে কোনো একটা সমস্ত প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে এটা উপপাদ্য, 9 থেকে হচ্ছে উপপাদ্য। তাহলে মোটামুটি এবারে উপপাদ্য 42 আসার সম্ভাবনা বেশি। আমরা যে 4টা দিয়েছি তার মধ্যে একটা অবশ্যই তোমরা কমন পাবে মাধ্যমিকে। তাহলে প্রথমটা আমরা 42 উপপাদ্য দিয়েছি, প্রমাণ করো। যদি তোমাদের উপপাদ্য একটা করতে হবে 5 মার্ক আসবে, 4টার মধ্যে 4টা প্র্যাকটিস করে যাবে, একটা যে কোনো লাগবে। প্রমাণ করো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এটা উপপাদ্য 42, মাধ্যমিক 2019-এ এসেছিল। এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে। এটা গণিত প্রকাশ বইতে তোমাদের 215 নম্বর পৃষ্ঠায় উপপাদ্যটা পাবে, সেখানে প্রমাণ করা রয়েছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট এবারের জন্য। তাছাড়া 9-এর দুইটা উপপাদ্য হিসেবে আমরা দিয়েছি উপপাদ্য 40, এটা মাধ্যমিক 2023 এসেছিল। প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এই গণিত প্রকাশ বইতে 10ম শ্রেণীর গণিত প্রকাশ বইতে 208 নম্বর পৃষ্ঠা রয়েছে উপপাদ্য 40 এটা। তারপরে 3 থেকে রয়েছে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা উপপাদ্য 37 বইতে পৃষ্ঠা 136 নম্বর পৃষ্ঠা রয়েছে, এটা মাধ্যমিক 2019 এসেছিল, এবারের জন্য গুরুত্বপূর্ণ। আর 4 নম্বর সাজেশন হিসেবে আমরা দিচ্ছি পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, অর্থাৎ উপপাদ্য 50, যেটা মাধ্যমিক 2017-তে এসেছিল, বইতে পৃষ্ঠা নম্বর 286-তে রয়েছে। এটা যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রমাণ করো প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। অর্থাৎ এটা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, উপপাদ্য নম্বর 50। তাহলে তোমরা 42, 40, 42, 37 এবং 50 ভালো করে যাবে। এর মধ্যেই উপপাদ্য একটা অবশ্যই পাবে। 10-এর দাগে প্রয়োগের সাজেশন দেওয়া কঠিন, তাও আমরা 2টা দেওয়ার চেষ্টা করছি। এই 2টোর মধ্যে কিছুটা সম্ভাবনা থাকছে লাগার জন্য। প্রথমটা প্রমাণ করে যে কোনো চতুর্ভুজের কোণ 4টির সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। আর 2 থেকে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করে যে এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। 11 থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 11 থেকে হচ্ছে তোমাকে সম্পাদ্য করতে হবে 5 মার্কের একটা সম্পাদ্য। তাহলে এবারে আমরা অন্তর্বৃত্ত অঙ্কনের সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি, আসতে পারে। তাছাড়া তোমরা একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন এটা করে রাখবে, আর মধ্য সমানুপাতি করার চেষ্টা করবে। যেটা দেখা যাচ্ছে 3√2 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো, অথবা 4 সেমি ও 3 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দুটির মধ্য সমানুপাতি অঙ্কন করো। আর এটা হচ্ছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি ও 7 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। এবারে এই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। এটা অন্তর্বৃত্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এবারে অন্তর্বৃত্ত আসার সম্ভাবনা বেশি, তার সঙ্গে মধ্য সমানুপাতি করে যাবে। তাহলে অবশ্যই একটা সম্পাদ্য তোমাদের লাগার সম্ভাবনা বেশি 5 মার্কের জন্য। এবারে 12 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 12 দাগে হচ্ছে ত্রিকোণমিতি থেকে, মোট 6 মার্ক আমাদের করতে হবে, 3 × 6। তাহলে এখানে প্রথমটা দেওয়া হচ্ছে পুরক্ষণ থেকে আমরা দিচ্ছি যদি tan 9 ডিগ্রি ইকুয়াল টু a/b হয় তবে প্রমাণ করে যে sec স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি ইকুয়াল টু b স্কোয়ার বাই a স্কোয়ার। 2টা হচ্ছে মান নির্ণয় করতে হবে। এটা পুরক্ষণ সংক্রান্ত সমস্যা দেওয়া হয়েছে। sec 17 ডিগ্রি
বাই কোসেক 73 ডিগ্রি প্লাস ট্যান 68 ডিগ্রি বাই কট 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 44 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 46 ডিগ্রি। আর এটা মান নির্ণয় করতে হবে পুরক্ষণের নিয়ম অনুসারে। তিনেরটা হচ্ছে মান নির্ণয় করে, এটা কিন্তু কোণানুপাতের মান সেইখান থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ পাই ইকুয়াল টু 180 ডিগ্রি বসাতে হবে এবং প্রত্যেকটি মান নির্দিষ্ট রয়েছে, সেগুলো বসিয়ে এখানে সমাধান করতে হবে। এটা হচ্ছে 5 কস স্কোয়ার পাই বাই 3 মানে হচ্ছে 180/3 অর্থাৎ 60 ডিগ্রি, তাহলে 5 কস স্কোয়ার 60 ডিগ্রি পুরো এটা, প্লাস 4 সেক স্কোয়ার পাই/6 তাহলে 180 ডিগ্রি বাই 6 হলে 30 ডিগ্রি হবে, সেক স্কোয়ার 30 ডিগ্রি তাহলে এটা, মাইনাস ট্যান স্কোয়ার পাই/4 মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 4 ইকুয়াল টু 45 ডিগ্রি বাই হচ্ছে সাইন স্কোয়ার পাই/6 প্লাস কস স্কোয়ার পাই/6। তাহলে নিচেরটা যেহেতু সাইন স্কোয়ার থিটা ধরলে এটা দুটো একই, পাই/6 মানে 30 ডিগ্রি, কিন্তু এটা দুটো একই যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ নিচেরটা 1 হবে। বাকি উপরের মানটা সরল করে বসিয়ে সরল করলেই উত্তর হয়ে যাবে। তারপরে 13 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে। একটি হ্রদের এইচ মিটার উপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতিকোণ আলফা এবং হ্রদের উপর ওই মেঘের প্রতিবিম্বের অবনতিকোণ বিটা। তাহলে প্রমাণ করো যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব হচ্ছে 2h সেক আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এটা একটা সেশনে দেওয়া হচ্ছে, এটা একটা করবে। আর 2 দাগে রয়েছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি করে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। তাহলে ট্রেনটির গতিবেগ কত? এবার 14 দাগের সমস্যা রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এটা 4x2 8 মার্কস। তাহলে 14 দাগে হচ্ছে তোমার পরিমিতি থেকে লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, এগুলো ইম্পর্টেন্ট আছে। পরিমিতি সাজেশন করা একটু কঠিন, তবে সম্ভবত মিক্স বিভিন্ন অর্থাৎ বিবিধ সমস্যার থেকে আসতে পারে। বিবিধ সমস্যার মিশ্রণ দিতে পারে। যেমন প্রথমটা আমরা সেট করেছি একটা, কোনো দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আসতে পারে। অথবা দুইটা একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। অপশান থাকবে তিনটার মধ্যে দুটো করতে হবে। 14 দাগে 3টা আমরা আয়তঘন থেকে সেট করেছি। 14 দাগে 3-এরটা হচ্ছে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এই চৌবাচ্চার যদি 21 সেমি ব্যাসের 100টি নিরেট গোলক ডুবিয়ে দেওয়া যায়, তাহলে জলতল কত ডেসিমিটার উপরে উঠে আসবে, অর্থাৎ কত ডেসিমিটার উপরে উঠবে। তাহলে এটাও বিবিধ সমস্যা থেকে। এবারে 15 দাগে রাশিবিজ্ঞান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4x2 8 মার্কস। তাহলে রাশিবিজ্ঞান থেকে এবারে ওজাইব অঙ্কন একদম সিওর রূপে আসছে। ওজাইব ঠিক করে তোমরা সমস্যাগুলো সমাধান করে রাখবে। ওজাইব একটা নিশ্চিত রূপে আসবে, অর্থাৎ তোমাদের দুটি প্রশ্নের মধ্যে একটা ওজাইব নিশ্চিত।
তাহলে অজৈব অঙ্কন একটি নিশ্চিত তোমরা অজৈবগুলো ভালো করে প্র্যাকটিস করবে, অজৈবের সমস্যাগুলি। তাহলে প্রথম একের দাগে আমরা একটা তথ্য দিয়ে দিয়েছি, সেই তথ্যের ভিত্তিতে আমাদের বিগত প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক অজৈব ও বৃহত্তর সূচক অজৈব ছক কাগজে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করো। এটা একটা সমস্যা দিয়েছি, এই ধরনের সমস্যাটা করতে পারো, অথবা অজৈবে যত সমস্যা আছে সমস্ত সমাধান করে রাখো তোমরা। তারপরে দুইটা হচ্ছে নিচের প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে তথ্যটির সংখ্যাগুরু মান নির্ণয় করো। তাহলে সংখ্যাগুরু মান আর অজৈব ভালো করে করলে তোমরা দুটি সমস্যার সমাধান করতে পারবে। সংখ্যাগুরু মানের একটা সমস্যা আমরা দিয়েছি। তাদের তিনেরটা নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করে একটা দিয়েছি ছক। তাহলে শ্রেণী সীমা আর পরিসংখ্যা রয়েছে, সেখান থেকে মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে এর মধ্যে আসার সম্ভাবনা বেশি। তোমরা অতিরিক্ত হিসাবে লাস্টে 15 দাগের জন্য গড় সংক্রান্ত দু একটা সমস্যা সমাধান করতে পারো, নাহলে অজৈব একেবারে নিশ্চিত রয়েছে এখান থেকে, এবং সংখ্যাগুরু মান থেকেও একটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। এই দুটো থেকেই তোমরা দুটা দাগ পেয়ে যাবে। তাহলে যে সাজেশন আমরা দেওয়ার চেষ্টা করলাম, ওই সাজেশন থেকে 80% কমন নিশ্চিত রূপে থাকছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এই সমস্যাগুলো, তাহলে তোমাদের 80%-এর উপর নাম্বার স্কোর করা সহজ হবে। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের গণিতের নতুন নতুন সমস্যার সমাধান পেতে সুবিধা হবে। আর এই সাজেশনের যে সমস্যাগুলো তোমাদের সমাধান করতে অসুবিধা হবে তার কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমরা সমাধানের চেষ্টা করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের আপডেট করার সুবিধা হবে। এবং ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।